অবশেষে অনেক জল্পনা কল্পনার পর দীর্ঘ 5 বছর পর ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল হতে যাচ্ছে। আর আমি অলরেডি রওনা করে দিয়েছি এই দোয়া মাহফিলে অ্যাটেন্ড করার জন্য। সময় বেশি না, ইফতারের টাইমও ঘনায় আসছে। তো এই কারণে ঢাকাতে তো জানেন প্রচুর জ্যাম, এই কারণে আমি একটু উবার নিলাম, কারণ আমার হাতে সময় খুবই কম। এই জন্য আমি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে এখন বনানী থেকে যাবো হচ্ছে হাতিরপুল। আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে কাওলা, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, হাতিরঝিল, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ এবং যাত্রাবাড়ি হয়ে কুতুবকালীর সাথে যুক্ত করা হবে। আর এই প্রকল্পটি হাতে নেওয়ার একটাই উদ্দেশ্য, ঢাকা শহরকে কিভাবে যানজট মুক্ত করা যায়। আর এই এক্সপ্রেসওয়েটি টোটাল 19.73 কিলোমিটার করা হবে। এই প্রকল্পের টোটাল ব্যয় ধরা হয়েছে $122 বিলিয়ন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত চালু করা হয় 2 সেপ্টেম্বর 2023 সালে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এর দূরত্ব হচ্ছে 11.5 কিলোমিটার। তো গাইস, বুঝতেই পারতেছেন 3-4 ঘন্টার রাস্তা মাত্র 5-7 মিনিটে আমরা চলে যাবো। এই জন্য খুবই আনন্দ লাগতেছে। আর এত সুন্দর রাস্তা ফার্স্ট টাইম উঠছি আজকে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রাজধানী ঢাকা শহরকে আরো যানজট নিরসনে সহায়তা করবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট যেতে যেখানে লাগতো 3-4 ঘন্টা, আর এইখানে মাত্র 5-7 মিনিটে আপনি চলে যাচ্ছেন ফার্মগেটে। তো বুঝতেই পারতেছেন, আর রাস্তাও তো দেখতেছেন কি অস্থির রাস্তা। এর জন্য সড়ক পথে বিমানের ছোঁয়া। সো গাইস, এক্সপ্রেসওয়ে আসার কারণে অল্প সময় আসতে পারছি, না হয় আজকে ইফতার রাস্তাতেই করা লাগতো। তো আমি আইসা দিকে অলরেডি সবাই খাওয়া শুরু করেছে, অলরেডি 5 মিনিট ওভার। অনেকদিন পর সবাইকে একসাথে দেখে খুবই ভালো লাগলো। এজন্য ঢাকার বুকে একটু সুনামগঞ্জ। যাই হোক, ইফতারের পরে সবার সাথে কুশল বিনিময় করার পরে অনেকেই চলে গেছে, আর যারা ছিল তাদেরকে নিয়ে এখন একটা মিটিং হচ্ছে, কিভাবে কি করা যায়, সমিতিকে কিভাবে আগায় নেওয়া যায়। আমরা খুব তাড়াতাড়ি বসবো, একটা নির্বাচনের আহ্বান করবো। যারা এখানে আছেন সবাই নির্বাচন অংশগ্রহণ করেন। এখন আমাদের মাঝে বক্তব্য রাখছেন আমাদের সুনামগঞ্জ সমিতির সভাপতি, সবার প্রিয় আকবর হোসেন মঞ্জু ভাই। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে এবং আজকে ভিডিও সমাপ্তি ঘোষণা করলাম। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।